গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে কিন্তু বেশ কয়েকদিন পরে আজকে দেখো বেশ ভালোই কুয়াশা আছে সকালটা। কালকে রাত্রেই কিন্তু গরম গরম লাগছিল, আজকে আবার কুয়াশা। এইরকম করেই না শরীর খারাপ হয়ে যাচ্ছে সবার। আর এই দেখো সকালবেলাই আমি এই যে সেদিন যে আমলকির জুসটা বানিয়ে রেখেছিলাম, সেই জুসটা আমি আজকে খাবো। এই দেখো আমি একটু বরফ জমে গিয়েছিল বলে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে দিলাম, ফ্লাক্সে ছিল। আমি এটা বাসি কাপড়েই খেয়ে নেব। আর এক টুকরো কাঁচা হলুদ নিয়ে নিলাম, কাঁচা হলুদটা আর একদম গরম জল দিয়েছি, কারণ ওটা তো বরফ হয়েছিল, তো একদম মানে উষ্ণ হয়ে গেল জিনিসটা। এবার এটা খেয়ে নেবো। এটা যে কি উপকার বন্ধুরা, খেয়ে দেখো। পেট মানে এত পরিষ্কার থাকে, স্কিন, চুল। আমি তো সব সময় তোমাদেরকে বলতে থাকি যে পেট পরিষ্কার থাকলেই কিন্তু অটোমেটিক্যালি আমাদের স্কিন, চুল সব ভালো হয়ে যাবে, হেলথ ভালো হবে, ফিগার ভালো থাকবে সব দিক থেকে। তো যাই হোক, ওটা আমি খেয়ে নিয়েছি। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে কাপড় ছেড়ে আমি চলে এসেছি। দেখো আমি চা বসিয়ে দিলাম, বাবানকে পড়াতে এসছে, ওই জন্য আগে আমি দুধ চাটা বসালাম। ওই দাদাকে আগে চা দিয়ে নেব, তারপরে আমাদের জন্য চা করব। সকালটা যদি একটু হেলদিভাবে শুরু করতে পারো না, তাহলে কিন্তু দেখবে সারাটা দিন আমাদের খুব ভালো যায়। সত্যি বলছি, খুবই ভালো যায়। আর সকাল থেকে ওই খালি পেটে যদি ওই জিনিসটা পড়ে না, আর ভিটামিন সি এর তো ভাণ্ডার আমলকি। তো ভিটামিন সি মানে পুরো আমাদের যে সারাদিনের যে অভাবটা ভিটামিন সি এর পুরো পরিপূর্ণ হয়ে গেল একদম সকালে ঘুম থেকে উঠেই যদি এটা খাওয়া যায়। ওর মধ্যে তোমরা একটুখানি যদি একটু কষকষ লাগে, তো যদি তোমাদের খেতে অসুবিধা হয়, তাহলে একটু বিট নুন মিশিয়ে নিতে পারো, একটু লেবু নিয়ে নিতে পারো। লেবুর তো দরকার নেই, এমনি আমলকিতেই ভিটামিন সি প্রচুর। তো আমরা দুজনেই কিন্তু খেয়েছি, বাবানকে দিইনি। আর এই দেখো চা নিয়ে বসে একটু গল্প করছি। ওকে বলছিলাম যে কি রান্না করব তুমি বলো, পরপর দুদিন ছুটি আছে, তো তুমি বলো যে কি মেনু হবে। তো বলছে একদিন করো ডাল ভাত আলু ভাজা, আর একদিন করো ভাত ডাল আলু ভাজা। বলছে কি মেনু হবে আমি জানি না, আমি শুধু খাবো। তাই আমি বলছিলাম যে রান্না করাটা সহজ, কিন্তু রান্না কি হবে, কোন দিন কি হবে, কে কোনটা খেতে ভালোবাসে, কে কোনটা খাবে না, কে কোনটা পছন্দ করে না, এই মাথায় নিয়ে যে প্রত্যেক দিন রান্না করা, এটা আমার মনে হয়, জানি না আর কার কি মনে হয়, আমার মনে হয় রান্না করার থেকেও বেশি চাপের। আমাকে যদি কেউ লিস্ট করে দেয়, আমি ওকে বলি, তাই বলছিলাম যে এক সপ্তাহের আমাকে লিস্ট করে দাও, যে আজকে সোমবারে এই রান্না হবে, মঙ্গলবারে এই রান্না হবে। মেনুটা যদি আমাকে ঠিক করে দাও, তাহলে আমার কিন্তু খুব সুবিধা হয়। আমার তাহলে কাজটা ঘন্টাখানেক যেন এগিয়ে যায়। সকালবেলা কি আমার রাত্রেই আমি মাথার মধ্যে আমার ঘুরতে থাকে যে আমি সকাল হলে কি রান্না করব, কাকে কি দিয়ে আমি 3 বেলা খেতে দেব। এই জিনিসটা শুধু আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো দেখো আমি বিছানা গুছিয়ে নিলাম, ওই বিছানা পরে গোছাবো। বাবান মানে পরে না, ওই বিছানা আমি গুছিয়েই নিয়েছি, কারণ বাবান পড়তে বসেছে, ওই কারণে গুছিয়ে নিয়েছি আগেই। ওটা আর আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। সব তো ক্যামেরাবন্দি করা যায় না, সংসারে কত কাজ থাকে, মানে অগুন্তি কাজ। সব যদি ক্যামেরাবন্দি করতে যাই, তাহলে তো ভিডিও প্রায় 50-60 মিনিটের হয়ে যাবে। তো যতটুকু মেন জিনিস আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করি, যদি তোমাদের একটুও উপকার হয়, সেই জন্য আমি মেন জিনিসগুলো তোমাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করি। তো এই দেখো আমি পেঁয়াজকলি কেটে নিচ্ছি। যেই পেঁয়াজকলিগুলো একটু মোটা ধরনের, সেগুলোকে আমি এইভাবে ভাগ ভাগ করে একটুখানি মাঝখান থেকে এইভাবে ভাগ করে নিয়ে তারপরে কাটি, তাহলে বেশ ভালো ভাজা হয়, সেদ্ধ হয়। আলু আর পেঁয়াজকলি ভাজা করব আর রুটি করব, মানে এটাই আমার ঠিক ছিল যে সকালকার খাবার হচ্ছে রুটি আর আলু পেঁয়াজকলি ভাজা। তো আমি সেই মতোই এগোচ্ছিলাম। তো বাবান টিউশনি পড়ে উঠে সে বলল যে আজকে একটু আমাকে চাউমিন করে দাও না মা। কারণ এর আগের দিন, মানে এর আগে প্রায় সপ্তাহখানেক আগে আমি চাউমিন করে দিয়েছিলাম ওকে স্কুলের টিফিনে। ও
বলছে আমি টিফিন আমার চাউমিনটা আমি খেতেই পারিনি, সব বন্ধুরাই কেড়ে কুড়ে খেয়ে নিয়েছিল, আমি মানে 2 চামচও পাইনি। তো তখনই এসে বলেছিল যে ভালো কোনো টিফিন, আমার পছন্দের টিফিন না দেবে না স্কুলে, আমাকে বাড়িতে করে দেবে। তো ঠিক আছে বললো ওইভাবে। তো ওই জন্য আমি আলু পেঁয়াজগুলি ভেজে মানে ভাজা হয়ে গেছিলো, তারপরে ও এসে বললো, আটা মাখাও হয়ে গেছিলো, আটা মাখাটা তুলে রেখে দিয়েছি ফ্রিজে। তারপরে চাউমিন করতে নিয়েছি সব রকম সবজি দিয়ে, মানে বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বাদাম দিয়েছি, আর একটু আলু দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, সব দিয়ে খুব সুন্দর করে এই দেখো চাউমিনটা করলাম। তো আমিও চাউমিন খেতে অত মানে ভালোই বাসি না, আমি 1 চামচ হয়তো নেব, আর ওকে অল্প একটু দিলাম, আমি ছাতু খেয়ে নিলাম বাকিটা। 1 চামচ খেয়ে তো আর পেট ভরবে না। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ভাবলাম আগে আমি কাপড়গুলো ঢুকিয়ে দিই মেশিনে, কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই, হতে থাকুক, তারপরে আমি বাদবাকি ওদিকে কাজগুলো আরও করতে থাকি, যা যা কাজ আছে। আর আজকে যেটা তোমাদের বলবো সেটা একটু পরে বলছি, কারণ এদিকে আমি আগে আরও কয়েকটা তোমাদেরকে অনেক টিপস দেওয়ার আছে, সেগুলো আগে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলছি। তো মেশিনটা আগে চালিয়ে দিই, মেশিনটা প্রায় 1 ঘন্টা 30 মিনিট হবে, তো ওদিকে আমার সমস্ত কাজবাজ হয়ে যাবে। আর এই দেখো মিষ্টি কুমড়োর যে দানাগুলো আমরা সচরাচর ফেলে দিই, এটা একদম ফেলা উচিত না। মিষ্টি কুমড়োতে মানে মিষ্টি কুমড়োর দানার মধ্যে এত পরিমাণে জিঙ্ক থাকে, যা আমাদের শরীরের জন্য এত উপকারী না কি বলবো, বিশেষত মেয়েদের প্রচণ্ড উপকারী জিনিস এটা। তাই দানাগুলো না একদম ফেলো না, অল্প তেলে অল্প একটু লবণ দিয়ে শুধু ভেজে নেবে, তবে ভাজার সময় সাবধান থাকবে, কারণ এগুলো খুব ফাটে। ওই দেখো না ফুটছে, দেখেছো, তেলের থেকে সরিয়ে দিয়েছি তাও ফুটছে। অবশ্য একদমই অল্প সময় লাগে হতে, জাস্ট 2 মিনিটও লাগলো না আমার ভাজতে। এই দেখো এটা কিন্তু খুব উপকারী খাবার, তাই দানাগুলো কিন্তু ফেলো না। তারপরে দেখো আজকে আমি ছানার বড়া করব, বড়া করে তার মানে ঝোল তরকারি যাই বলো না কেন, ডালনা কেউ বলে, ওইগুলো করব। তো ছানাটা আমি করে নিয়েছি, কেন বলো তো, আচ্ছা পরে বলছি, আগে আমি বলে দিই। ছানাটা বেশ ভালো করে হাত দিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে নিলাম, ছাড়িয়ে নিলাম। তার মধ্যে 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটুখানি কালো জিরে আর গোলমরিচ, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে আমি মেখে নিলাম। জল লাগলে দিও, অনেকের লাগবে না, কারণ ছানাটা যদি ভালো করে খুব শুকনো না হয় তাহলে জল লাগবেই না। আর আমি 2 চামচ মতন জল দিয়েছি, 2 চামচ মতো জল দিয়েছি। কেন বলো তো, মানে আমি ওটা পনির করার জন্য ভাবছিলাম, তো এর আগে একদিন আমি পনিরটা হয়নি বলে আমি এরকম করে করেছিলাম বড়াটা প্রথম, তো ও বললো যে খুবই ভালো হয়েছে খেতে, তো আরেকদিন খাওয়ার জন্য বলছিল, তো ওই কারণে আমি আজকে করেছি। মানে সেদিন মানে আমার পনিরটা নষ্ট হয়ে গিয়ে যেই জিনিসটা হয়েছিল সেটা এত ভালো লেগেছিল ওর খেতে, যে আমি বুঝতেই পারিনি, ভাবতেই পারিনি অত ভালো লাগবে। তো দেখো বড়াগুলো কি সুন্দর ফুলেছে, দেখেছো, ছানার বড়া এত সুন্দর ফুলেছে, এত টেস্টি হয় বন্ধুরা খেতে। আর আমি কিন্তু বাবানের জন্য এই যে কড়া করে কয়েকটা ভাজলাম, ওরা দুজনেই একটুখানি কড়া ভাজাটা খেয়ে নেবে। আর বাবানের জন্য এমনি ওই বাড়িতে বানানো আমার হাতের বানানোই পনির আবার দিয়ে দেবো, কারণ ও বড়াটা ঝোলের মধ্যে অতটা পছন্দ করে না। তো ওই কারণে আমি ওর জন্য পনিরও কয়েকটা ভেজে তুলে রেখেছি। তো যেভাবে রান্না করে পনির, জিরে, আদা, লঙ্কা বাটা দিয়েছি, টমেটো বাটা দিয়েছি। তো এই আমি দেখো এভাবে আলু, তারপরে একটুখানি তেজপাতা, জিরে, গোটা গরম মশলা দিয়ে এইভাবে এই দেখো আমার কিন্তু একদম তৈরি হয়ে গেল। তো ওটা কমপ্লিট করে নিয়ে তারপরে একটু ফল কেটে নিচ্ছি। 2টো ফল আমরা 3 জনে মিলে খেয়ে নেব। ফল খাওয়া খুবই উপকারী বন্ধুরা, কিন্তু জানি ফলের প্রচুর দাম, খাওয়াটা সবার পক্ষে সম্ভব না, ঠিক আছে, কিন্তু অন্য কোনো দিকে একটুখানি খরচটা চেপে ফলটা যদি তোমরা খেতে পারো, প্রত্যেকে গোটা গোটা না খেলেও, যেমন আমরা এই যে 2টো ফল কেটে আমরা 3 জনে মিলে খাবো। আর একটা কথা বলি, এই দেখো এই বেদানা, তারপরে আমলকি, তারপরে আরও অনেক সবজি আছে যেমন পটল, এইসব কাটলে না হাতের খুব বিচ্ছিরি, আঙুলগুলো খুব বিচ্ছিরি হয়ে যায়, নখের খুব বাজে অবস্থা হয়ে যায়। সঙ্গে সঙ্গে না তোমরা একটু লেবু ঘষে নেবে, দেখবে নখ
কালো তো হবেই না, নোংরা তো হবেই না, নখ এত পরিষ্কার থাকে। আমার নখ দেখে আমার ননদরা বলে যে বৌদি আমরা নেল পলিশ পরলেও মানে অত সুন্দর লাগে না, তোমার হাতে মানে তোমার নখগুলো নেল পলিশ ছাড়া যত সুন্দর লাগে। তা আমার নখগুলো দেখো, আমি এরকম এটা মাঝে মাঝেই করি, মানে কিছু সেই রকম কাটলে আমি লেবু দিয়ে ঘষে নিই। আর লেবু তো এমনি আমার হাতে মানে ডলা পড়েই যায়, সকালবেলা লেবু জল খাই, তো আমার নখগুলো কিন্তু ওরা বলে খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখো আমি চলে এসেছি এবার নিজের একটু রূপচর্চা করতে। তো আমি প্রথমে মুখটা আগে ক্লিন করে নেব। এই যে কেয়া শেটের অ্যালোভেরা ফেস ওয়াশটা আমি ইউজ করি, আমার মুখে খুব ভালো শ্যুট করে। অ্যালোভেরাটা তো সত্যি খুব ভালো জিনিস, তোমরা জানো আমি অ্যালোভেরার ক্রিম বানিয়ে মাখি নিজেই। তো অ্যালোভেরাটা দিয়ে ফেস ওয়াশটা দিয়ে আমি মুখটা ক্লিন করে নিলাম। আর এটা আমার পরশুদিনের বানানো ছিল, টমেটো, বেসন, কাঁচা হলুদ আর লেবু আর মধু, তোমরা দেখে থাকবে আমি বানিয়েছিলাম। তো সেইটাই প্যাকটা আমি মুখের মধ্যে দিয়ে নেব, তারপরে আমি কিন্তু স্নান করতে চলে যাব। এটা কিন্তু মুখে বেশিক্ষণ রাখবো না, কারণ শীতকালে খুব টান ধরে নেয়, তো যাতে একদম শুকিয়ে না যায়, একটুখানি গিয়ে আমি বাথরুমে সাবান টাবান দিলে এটা শুকিয়ে যাবে। তো দেখো স্নান করে চলে আসলাম। দেখো বন্ধুরা, শীতকালে মুখে কত টান ধরে, স্নান করে আসলে মুখে ফেস ওয়াশ দিলে কোনো টান ধরছে না আমার মুখে, মুখটা একদম সফট হয়ে আছে। তার মধ্যেই দেখো আমার বানানো যে অ্যালোভেরা জেলটা, আমি সেটা দিয়ে নেব। এত সফট হয়ে থাকে না মুখটা, মানে কি বলবো, স্কিনের এত উপকার পাচ্ছি আমি। আমার আফসোস হয় এটা যদি আমি 10 বছর আগে থেকে করতাম, তাহলে আমার স্কিনটা হয়তো আর একটু ভালো হতো। তো দেখো আমি খুব সুন্দর করে এবার আমি অ্যালোভেরা জেলটা পুরো মুখে, গলায়, হাতে মেখে নিয়ে তারপরে আমি পুজোর ঘরে চলে যাব। দেখেছো এত শান্তি হয় না, এত হাইড্রেট থাকে স্কিনটা যে কি বলবো। তো চলো এইবার আমি চলে যাই। ওই দেখো এসে দাঁড়িয়েছে আর বলছে যে আমি কি জানি তোমার ভিডিওটা আমি নষ্ট করে দিলাম না কি বলছে। এই সবজিগুলো বাগান থেকে তুলে নিয়ে আসলো, দেখো কি দারুণ লাগছে না। জানো তো বন্ধুরা, কখনো না আফসোস করতে নেই, মানে রূপ নিয়ে আমি ভালো স্কিন পাইনি, আমাকে ভালো চুল পাইনি, বা আমার রং কালো, বা আমার সেই রকম টাকা পয়সা নেই, আমি বড়লোক নই, এইসব নিয়ে কখনো আফসোস করতে নেই। কারণ এইটা কিন্তু উপরওয়ালা আমাদেরকে, স্রষ্টা আমাদের দিয়ে পাঠিয়েছেন। যাকে যা দিয়েছেন সেটাতে যদি আমরা সন্তুষ্ট থাকি, দেখবে আমাদের কিন্তু সব সময় দেখবে, ধরো যে আমার কোনো তোমাদের কোনো শরীর খারাপ হয়েছে, ভাবছো যে এই রোগটা কেন হয়েছে আমার, সব সময় দেখবে যে এর থেকেও বড় রোগ অনেকের আছে, অনেকের। তো ওইটা ভাববে যে ওর তাহলে কতটা কষ্ট, এই জিনিসটা ভাববে। আমার গায়ের রং কালো, দেখবে আমার থেকেও অনেক বেশি কালো আছে অনেকে। এই জিনিসগুলো যদি তোমরা মাথার মধ্যে আনতে পারো, আমি একটুখানি মধ্যবিত্ত, আমার তেমন পয়সা নেই, আমার থেকেও অনেক গরিব আছে যারা দুবেলা পেট পুড়ে খেতে অবধি পারে না। যদি এই রকম ভাবো না, তাহলে দেখবে আর কিন্তু আফসোস করতে হবে না। আর আফসোস না করলেই জীবনটা একদম বদলে যাবে, পাল্টে যাবে। যতটুকু আমাদের দিয়েছে ভগবান, আমাদের যতটুকু দিয়ে পাঠিয়েছে ততটুকু নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকি, আমরা নিজেরাও ভালো থাকবো আর আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখবো। আমরা কি পাইনি সেটার বিচার করা উচিত না, কি পেয়েছি সেটার যদি বিচার আমরা করি, সেটা যদি আমরা গুনতে বসি, দেখবে অনেক কিছু দিয়েছে আমাদের উপরওয়ালা, অনেক কিছু, অনেক কিছু দিয়েছে। তো চলো দেখো, কথা বলতে বলতে আমি ওপর থেকে সব কিছু মেলে ঠেলে ফুল নিয়ে চলে এসেছি পুজো দিতে। তো পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে পুজোতে তোমাদের আমি একটা জিনিস বলবো, যে আমি কিন্তু পুজো দেওয়া হয়ে গেলে প্রসাদ তুলে নেওয়ার পরেও, আমি যখন পুজো দেওয়া হয়ে যায় প্রসাদ তুলে নিই, থালাবাটি ধুয়ে নিয়ে
দেখবে তুমি দেখাবো আমি যে আমি আবার করে কিন্তু গ্লাসে নতুন করে জল আর বাটিতে আমি বাতাসা দিয়ে তুলসী পাতা দিয়ে ঢেকে রেখে দিই, কারণ জল কখনো তুলতে হয় না সিংহাসন থেকে। আমাদের তো কত জল তেষ্টা পায়, সারাদিনে কতবার জল খাই, ঠাকুরের ওখান থেকে সেই একবার দিয়ে তুলে নিলে ঠাকুরের কি জল তেষ্টা পায় না বলো? তো ওই কারণে জল কিন্তু তুলতে নেই, জলের গ্লাস আমি রেখেই দিই। আর আমি আরেকবার খেতেও দিয়ে দিই, কারণ দুবার আমার পক্ষে ঠাকুরকে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আমি এখনই দিয়ে দিই, দিয়ে ঢেকে রেখে দিই। ঠাকুর সেটা রাত্রে খেয়ে নেয়। আর রাত্রে আমি যখন ঠাকুরকে শয়ন দিতে আসি তখন আমি এটা শুধু বাটিটা তুলে নিই, মানে প্রসাদটা তুলে নিই, গ্লাসটা কিন্তু আমি চেপে রেখে দিই, কারণ ঠাকুরের তো রাত্রে তেষ্টা পেতেই পারে, তাই না বলো? আমার এটা ধারণা, ওই কারণে আমি এই দেখো এটা ঢেকে কিন্তু আমি রেখে দিলাম। তো চলো ওপরে চলে এসেছি, ওরা বাবা ছেলে তো ওইদিকে স্নান করছে, ছাদেই স্নান করছে। তা আমি ভাবলাম যে একটু চুলটা শুকিয়ে নিই। আর আজকে যেহেতু 22শে জানুয়ারি, মানে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো ওই কারণে আজকে বাবানের ওটা বায়না, হনুমানজির পতাকা একটা ওর দিদি ওকে এনে দিয়েছে, অনেক দিন ধরে বায়না করছিল, পতাকাটা নষ্ট হয়ে গেছে, দেখেছো ওরা স্নান করলো, এই দেখো। তো পতাকাটা এখন লাগাবো আমরা। বাবান আমার হঠাৎ করেই বজরংবলীর খুব ভক্ত হয়ে গেছে। তো এই দেখো স্নান করে ওরা একটা বড় কঞ্চি কেটে এনেছে, এইভাবে আমরা লাগিয়ে দেব। পুরোনোটা তুলে নিয়েছি, ছিঁড়ে গিয়েছিল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।